জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন। ভালো থাকুক সবাই, ভালো থাকুক এই দেশ। কারণ ভালো থাকার অনেক মাধ্যম প্রতিনিয়ত সামনে চলে আসছে। কয়েকদিন হলো নতুন একটি অপারেশন চালু হয়েছে, অপারেশন ডেভিল হান্ট, শয়তান শিকার। এই যে অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার, ব্যাপারটা খুব মজাদার মনে হচ্ছে। আসলে কি হবে সেটা পরে দেখার বিষয়। তবে নামটা খুব সুন্দর, শয়তান শিকার না? আসলে মানুষ শয়তান ধরবে। এতদিন শয়তান মানুষকে পাকড়াও করত, এটা জানা ছিল। এখন মানুষ শয়তান পাকড়াও করছে বা করবে। দেখা যাক কিরকম শয়তান ধরা পড়ে এবং কারা এই শয়তান হয়। তবে এখানে একটা প্রশ্ন বারবার মনে উদয় হচ্ছিল, যার কারণে আপনাদের সামনে দুটো কথা বলার চেষ্টা করছিলাম। যে এই দেশে এখন এই যে শয়তান নামে অভিহিত করে ধরপাকড় করা হচ্ছে বা তারা ধরা হচ্ছে, তারা কত বড় শয়তান এটা খুব দেখার ইচ্ছা ছিল। যে তাদেরকে ধরার জন্য একটা অপারেশন টিম গঠন করতে হলো। সেখানে বাংলাদেশে পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, এনএসআই প্রত্যেকটা সংস্থাকে একসাথে কাজ করতে হচ্ছে। এখন বলতে পারেন যে এটা তো ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ। তবে এটা দ্বারা এটাও প্রতীয়মান হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা যতগুলো এখানে সাময়িক দাপ্তরিক সংগঠন আছে, তারা কি এককভাবে সকলেই দুর্বল? তারা দুর্বল নাকি যারা এই শয়তান তারা বেশি কার্যকরী? তারা যদি বেশি কার্যকরী হয় তাহলে এই অপারেশন ডেভিল হান্ট কতটা কার্যকর হবে? এখন যাদেরকে ধরা হচ্ছে তারা প্রকৃতই শয়তান কি না, নাকি এটাও একটা ক্ষমতার প্রক্রিয়া? কারণ বিগত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আমলেও এরকম অনেকগুলো হান্ট হয়েছে, দুর্নীতি দমন হান্ট, জিরো টলারেন্স, কিন্তু যে দুর্নীতির কোনো কিছুই দূর হয়নি। তো এখন যে শয়তানগুলো ধরা হচ্ছে তাতে কি আদৌ সঠিক শয়তান আবদ্ধ হচ্ছে কিনা, পাকড়াও হচ্ছে কিনা, আবার সেটাতে কমছে না বাড়ছে? আর তারাই কত বেশি শক্তিশালী যে এতগুলো ফোর্সকে একসাথে কাজে লাগিয়ে তাদেরকে ধরতে হচ্ছে। অনেকগুলো প্রশ্ন মনে উদয় হচ্ছিল। আপনারা যারা এই বক্তব্যের সাথে থাকবেন, আশা করছি আপনাদের মনেও এই ধরনের অনেক প্রশ্ন হতে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর পরবর্তী এই প্রশ্নগুলো নিয়ে আরও কিছু বিস্তর আলোচনা করার চেষ্টা করব। কারণ সামনে রমজান মাস আসছে, তার আগেই যদি এভাবে শয়তান আবদ্ধ করা হয় তাহলে তো এবারে রমজান এবং ঈদটা খুব সুন্দর হবে। এই দেশে আর কোনো গ্যাসের রোগী থাকবে না, সবাই নামাজ কালাম 5 ওয়াক্ত এবং খোদার ইবাদতে মশগুল হওয়ার সুযোগ পাবে। আমি চাই শয়তান ধরা পড়ুক, সবগুলো শয়তান ধরা পড়ুক, সবচেয়ে বড় শয়তান ধরা পড়ুক, আজাজিল, ইবলিস সহ। এতদিন শয়তান মানুষকে পাকড়াও করত, এখন মানুষ শয়তান পাকড়াও করছে এই বাংলাদেশে। অত্যন্ত মজার এবং সুখবর। পরবর্তীতে দেখা যাক। গতকালকে যে নিউজ দেখলাম তাতে ঢাকাতে সহ সারা দেশে প্রায় 1/2 শতাধিকেরও বেশি শয়তান ধরা হয়েছে। আর এটা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে তো একটা সময় মনে হচ্ছে এদেশের কারাগারে আর শয়তানের জায়গা হবে না।
সেক্ষেত্রে আরও নতুন কিছু আবাসস্থল তৈরি করতে হবে। দেখা যাক শয়তানি দূর হোক, আর এদেশের যে ফোর্সগুলো এরা এককভাবেই স্বয়ংসম্পূর্ণ হোক। এতগুলো ফোর্স একটা কাজের জন্য যদি নিয়োগ করতে হয়, দেশের আরও অনেকগুলো কাজ বাকি আছে। এদেশে প্রতিনিয়ত যে মব জাস্টিস চলছে, এদেশে যত খুন খারাপি হচ্ছে, এগুলোর দিকেও সকলের নজর রাখা প্রয়োজন। আমি মনে করব দাপ্তরিকভাবে যারা যে কাজে নিয়োজিত আছে তারা সে কাজগুলোই করুক, যথার্থ করুক, তাহলেই বরং আরও বেশি সুবিধা ভোগ করতে পারবে সাধারণ জনগণ। দেখা যাক এই শয়তান ধরার খেলায়, এই শয়তান শিকারের এই খেলায় কারা বেশি জয়ী হয়, কতগুলো শয়তান ধরা পড়ে, তারা আদৌ শয়তান কিনা, এবং এই শয়তানগুলোর কার্যক্রম কতটা দুর্বল করা যেতে পারে বা করতে পারে এই প্রশাসনিক, নাকি এটাও একটা রাষ্ট্রের ক্ষমতা অধিগ্রহণের প্রক্রিয়া, পরবর্তীতে বোঝা যাবে হয়তো। যাক, কিছুটা দিন আমরাও সেই দিনগুলো গুনি এবং অপেক্ষা করি।